এই মুহূর্তের বরাক উপত্যকার ৩ জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির বিভিন্ন জেলা পরিষদের ফলাফল প্রকাশ। প্রতিটি মুহূর্তের প্রতিটি রাউন্ডের ফলাফল জানার জন্য ভিডিওটি লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে শিলচর জেলা পরিষদে বিজেপিকে পরাজিত করে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরবুইয়া। 1738 ভোটে জয়ী হয়েছেন তিনি। এদিকে গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী থেকে বিজেপি প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছেন। লক্ষ্মীবাজার জেলা পরিষদে 18,000 ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। এদিকে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী 12,000 ভোটে এগিয়ে। রাজাটিলা উমরপুর জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী 9,000 ভোটে এগিয়ে। শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী 4,000 ভোটে এগিয়ে। এদিকে রামকৃষ্ণনগর সমষ্টির পঞ্চায়েত নির্বাচনের ভোটের ফলাফলে 12 নম্বর দুর্লভসরা জেলা পরিষদ পদে ভারতীয় জনতা পার্টির প্রণব মুখার্জি 10,820 ভোটে জয়ী হয়েছেন। উদারবন্দ জিপিতে ভারতীয় জনতা পার্টির অমিতা চক্রবর্তী আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী হয়েছেন। উদারবন্দ জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী রোহিত সিং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। সুনাইয়ের কাপ্তানপুর কাজীদহর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। এদিকে প্রত্যাশা মতোই নিয়ারিগ্রাম বাগপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী ইসলাম উদ্দিন লস্করের ভাতিজি সুলফানা বেগম মজুমদার জয়লাভ করেছেন। এদিকে বরাক উপত্যকার সবথেকে চর্চিত জেলা পরিষদ সমষ্টি রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দিলওয়ার হোসেন বরবুইয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুদ্দিন লস্করের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদের চতুর্থ রাউন্ডের গণনার পর নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়া 3,100 ভোটে অগ্রগতিতে রয়েছেন। এদিকে রেকর্ড ভোটের দিকে জামিরা শাহাবাদ সমষ্টির নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি ফিরোজ খান 22,421 ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে। এদিকে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী 5,000 ভোটে এগিয়ে আছেন রুমি বেগম মজুমদার। টান্টু জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে